বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। রানী রাসমণি ও মথুরবাবু দুজনেই ঠাকুরের সুতীব্র আধ্যাত্মিক ব্যাকুলতা ও উন্মত্ত অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তাহারা ভ্রমবশত মনে করেন যে অখণ্ড ব্রহ্মচর্য পালনের ফলে ঠাকুরের এই অবস্থা হয়েছে এবং ঠাকুরের ব্রহ্মচর্য ভঙ্গ হলে তিনি পুনরায় তাহার স্বাভাবিক অবস্থা লাভ করবেন। মথুরবাবু জানতেন যে ঠাকুরকে এই কথা বললে তিনি উহা ঘৃণার সঙ্গে অগ্রাহ্য করবেন। তাই তাহারা গোপনে তাহাকে প্রলোভিত করবার ব্যবস্থা করলেন। একদিন তাহারা দুজন সুন্দরী বারবণিতাকে দক্ষিণেশ্বরে এনে ঠাকুরের ঘরে পাঠিয়ে দিলেন। কিন্তু উহাদের দেখে ঠাকুর মা মা বলে তাহাদের পদতলে আশ্রয় ভিক্ষা করতে লাগলেন। তাহার এই শিশুর ন্যায় ব্যবহারে নারী দুটি লজ্জিত হয়ে অবিলম্বে ওই স্থান ত্যাগ করল। এইরূপ আর একদিন মথুরবাবু ঠাকুরকে গাড়িতে করে মেছুয়া বাজারে একটি বাড়িতে লক্ষ্মীবাই প্রভৃতি কয়েকজন সুন্দরী নর্তকীর নিকট নিজে সরে গিয়ে অন্য এক ঘরে ঢুকে গেলেন আর ঠাকুরকে ওই ঘরে ঢুকিয়ে দিলেন। এই দিনও ঠাকুর নারী কয়টির সম্মুখে মা মা বলতে বলতে বাহ্য জ্ঞান হারা হয়ে পড়লেন। তাহারা তাহার এই অপূর্ব দিব্যভাবে মুগ্ধ ও প্রভাবিত হয়ে লজ্জিত ও শঙ্কিত হল এবং তাহার ন্যায় দেবতা সমান মহাপুরুষকে প্রলোভিত করবার চেষ্টা করে তাহারা যে অপরাধ করেছে সেই জন্য ঠাকুরের নিকট তারা বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগল। গোলমাল শুনে মথুরবাবু সেখানে এসে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। আর মেয়ে কয়টি মথুরবাবুকে দেখা মাত্র সক্রোধে তাহাকে তিরস্কার করতে আরম্ভ করল। এই ঘটনায় মথুরবাবু বিশেষ লজ্জিত ও অনুতপ্ত হইলেন এবং ঠাকুরের উপর তাহার ভক্তি শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেল। ঠাকুর পূজারীর পদ পরিত্যাগ করায় তাহার ওই সময় অদ্ভুত ব্যাকুলতা ও বিধি বহির্ভূত কার্যকলাপ দেখে দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রায় সকলেই মনে করে যে তিনি বায়ুরোগগ্রস্ত হয়েছেন। এই সংবাদ কামারপুকুরে পৌঁছালে ঠাকুরের মা চন্দ্রামণি দেবী ও মধ্যম ভ্রাতা রামেশ্বর খুবই চিন্তিত হয়ে পড়লেন। গদাধরের এই অসুখের সংবাদে তাহার মা অত্যন্ত অধীর হয়ে তাকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে নিজের কাছে নিয়ে এলেন এবং তাহাকে সত্বর আরোগ্য করবার জন্য ওষুধের দ্বারা চিকিৎসার সঙ্গে সঙ্গে শান্তি সত্যায়ন ঝাড়ফুঁক প্রভৃতি নানা দৈব প্রক্রিয়া চালাতে লাগলেন। বাড়িতে এসেও ঠাকুর মাঝে মাঝে মা মা রবে ব্যাকুলভাবে ক্রন্দন করতেন এবং কখনো কখনো ভাবাবেশে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়তেন। ইহাতে গ্রামের অপর লোকেদের ন্যায় চন্দ্রাদেবীরও মনে হয় যে তাহার পুত্রের উপর ভূতের আবেশ হয়েছে। তাই তিনি ওঝার দ্বারা তাহাকে ঝাড়াবার ব্যবস্থা করেছিলেন। এই বিষয়ে ঠাকুর বলেছেন, একদিন একটা ওঝা এসে একটা মন্ত্রপুত বলতে পুড়িয়ে শুঁকতে দিলেন। বলল যদি ভূত হয় তো পালিয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। পরে আর একদিন রাত্রে কয়েকজন বড় ওঝা এসে চণ্ড নামালো। চণ্ড পূজা ও বলি গ্রহণ করে তাদের বলল ওকে ভূতে পায়নি, ওর কোনো ব্যাধি হয়নি। পরে আমাকে সম্বোধন করে বলল, গদাই তুমি সাধু হতে চাও? তবে অত সুপুরি খাও কেন? বেশি সুপারি খেলে কাম বাড়ে। ঠাকুর বলছেন, এর পূর্বে আমি অনেক সুপুরি খেতে বড়ই ভালোবাসতাম। চণ্ডের ওই কথাতে আমি সুপুরি খাওয়া ত্যাগ করি। ভূতির খাল বলে একটি শ্মশান
ছিল। ঠাকুর এই সময় একটি বেলগাছ নিজের হাতে রোপণ করেছিলেন সেখানে, এবং এই শ্মশানের প্রাচীন অশ্বত্থ বৃক্ষের তলে বসে তিনি অনেক সময় ধ্যান করতেন। তাহার ও আত্মীয়গণ নানা উক্তি থেকে বোঝা যায়, কামারপুকুরে আসবার পর কয়েক মাসের মধ্যে তিনি ঘন ঘন জগৎমাতার নানা অদ্ভুত দর্শন লাভ করে অনেকটা শান্ত ও প্রকৃতিস্থ হয়েছিলেন। তাহার এই সময় নানা অত্যাশ্চর্য দিব্য দর্শনের মধ্যে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠাকুর একদিন পালকি করে কামারপুকুর থেকে শিহর গ্রামে হৃদয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে শ্যামল ধান পরিপূর্ণ বিস্তৃত মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে তিনি হঠাৎ দেখলেন, তাহার দেহ থেকে দুটো সুন্দর কিশোর বয়স্ক বালক বেরিয়ে বন পুষ্পদির অন্বেষণে কখনো কখনো দূরে যাচ্ছে, আবার কখনো কখনো পালকির নিকটে এসে হাস্য পরিহাস ও বালক সুলভ আনন্দ আলাপ করতে করতে ঠাকুরের সঙ্গে সঙ্গে অগ্রসর হচ্ছেন, এবং অনেকক্ষণ পর্যন্ত ওইভাবে আনন্দ করে তাহারা পুনরায় ঠাকুরের দেহের মধ্যে ঢুকে গেলেন। এই ঘটনার প্রায় 2 বছর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আসেন এবং একদিন ঠাকুরের নিকট থেকে ওই দর্শনের বিবরণ শুনে বলেন, বাবা, তুমি ঠিক দেখেছ, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। তারা দুজনেই তোমার ভেতরে রয়েছেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।